বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم آنکھ آمد نوفل معراج انبیاء اولیاء محتاج صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم اللہم صل علی سیدنا محمد نبينا شافعنا مولانا محمد আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা যাই নামাজে বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দিকাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد نبينا شافعنا مولانا محمد কার লাগিয়া কান্দরে মন কেউ তো আপন হবে না আর যে জন হবে আপন তোমার সেই
তো সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন قال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه صلاة صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, আমার বাবার বয়সী, চাচার বয়সী মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, প্রত্যেকে প্রথমে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। সালাম দিলে 10টি রহমত, 10টি নেকি, উত্তর দিলে 90টি নেকি। সুবহানাল্লাহ। সালাম দিলে মহব্বত, ভালোবাসা বেড়ে যায়। সালাম দিলে মানুষের প্রতি হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়। সালাম দিলে মানুষ অহংকারকে মুক্ত করা যায়। তাই আপনারা সবাই আমার সালাম যেভাবে দিচ্ছি সে আমাকে উত্তরটা বড় করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা বারান্দার মধ্যে নামাজ পড়তেছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনাদেরকে সুন্নত পড়ার জন্য সময় দেওয়া হবে। আপনারা এখানে এসে বসুন। আপনারা বসলে, মাহফিলে শুনলে, আলোচনা শুনলে, তাহলে আমার আলোচনাটা করতে ভালো লাগবে। আমরা প্রত্যেকে মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করতেছি আল্লাহ তাআলা, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জামাতুল সানি বা জামাতুল আখিরে শেষ জুমার নামাজ আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। কারণ আমাদের মধ্যে অনেকে আছে অসুস্থ, অনেকে রয়েছে ক্লিনিক মেডিকেল হাসপাতালের মধ্যে, আবার কেউ রয়েছে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে, কেউ শ্বাসবাস নিয়ে। আল্লাহ আমাদের তাদের মধ্যে অন্তর্ভুক্ত না করে সুস্থ রেখে ভালোভাবে আল্লাহ যে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য, আদায় করার জন্য, পড়ার জন্য তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা প্রত্যেকে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখ দরুদ সালাম প্রেরণ করতেছি দু জাহানের বাদশাহ, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরে মুজাসসাম, সরকার দু আলম হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের মধ্যে। সাথে সাথে আমরা প্রত্যেকে নিয়ত করে নিই, কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে নওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। আমরা প্রত্যেকে ইতিকাফের নিয়ত করে নেব। যতক্ষণ পর্যন্ত আমরা মসজিদে বসে থাকবো, নামাজ পড়বো, খুতবা শুনবো, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্টি অর্জনের জন্য
আমরা প্রত্যেকে নিয়ত করে নিই। কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে قال رسول الله صلى الله عليه وسلم نية المؤمن خير من عمله। মুমিনদের নিয়ত তাদের আমলের চেয়ে উত্তম। বরকত বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা প্রত্যেক ভালো কাজ করার পূর্বে কি করব? নিয়ত করব। নিয়ত করলে ওই কাজের মধ্যে আল্লাহ আমাদেরকে বরকত দিবে, সওয়াব দিবে, পুণ্য দিবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه 10 صلوات। যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টি রহমত নাযিল করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীর উপর একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর কয়টি রহমত নাযিল করবেন? 10টি রহমত নাযিল করবেন। অন্য আরেকটি হাদিসে পাকের মধ্যে রয়েছে আমার নবী ইরশাদ করেন, যে ব্যক্তি সম্মানের সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে আমি নবীর উপর দরুদ শরীফ পড়বে, ওই দরুদ শরীফের উসিলায় আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা সৃষ্টি করবেন, যে ফেরেশতার একটা পাখা আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে, আরেকটি পাখা আছে পৃথিবীর পূর্ব প্রান্তে, যেই ফেরেশতার পা আছে 7 জমিনের নিচে, যেই ফেরেশতার উচ্চতা আছে এবং লৌহে মাহফুজের উপর। বরকত সুবহানাল্লাহ। এমন একজন ফেরেশতা আল্লাহ সৃষ্টি করবে দরুদ শরীফের উসিলায়। তখন আল্লাহ ফেরেশতাকে বলবে, হে ফেরেশতা, এই বান্দা আমার নবীর উপর দরুদ শরীফ পড়েছে, সেই দরুদ শরীফের কারণে তুমি আমার বান্দার জন্য দোয়া করো। তখন ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত দরুদ পাঠকারী ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেই থাকবেন। বরকত সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে বেশি বেশি নবীর উপর দরুদ শরীফ পড়লে লাভ আছে কিনা? অবশ্যই লাভ আছে। আপনারা আমার সাথে কথা বলবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। এগুলো বললে উপকার কি? প্রত্যেকটা শব্দের কারণে আমাদের তো নেকি হবে, সওয়াব হবে। সাথে সাথে আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি, আমরা যদি একবার আলহামদুলিল্লাহ বলি, আমরা যদি একবার আল্লাহু আকবার বলি, এগুলোর বিনিময় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের জন্য বৃক্ষরোপণ করবে। আমরা যখন জান্নাতে যাব, ওই তখন ওই বৃক্ষ থেকে, ওই গাছ থেকে যে ফলগুলো আমরা খেতেই থাকবো। বরকত সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলেন, দরুদ পড়ো জিকির করো, দরুদ পড়ো জিকির করো, গাও নবীর শান, তোমরা গাও নবীর শান। বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান, বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান। আল্লাহ নিজের নূর হতে বানাই যাহারে, তাহার উম্মত করলো আল্লাহ আমরা সবাই রে, আমরা সবাই রে। শেষ নাই এই শুকর করলে জীবন ভর, শেষ নাই এই শুকর করলে জীবন ভর। কেমন হেসান, বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান। পেয়েছি ঈমান, হলাম সুন্নি মুসলমান, পেয়েছি ঈমান, হলাম সুন্নি মুসলমান। কি করবে শয়তান, বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান। তাহলে নবীর উপর দরুদ শরীফ পড়লে, নবীর উপর জিকির করলে আমাদের অসংখ্য ফজিলত রয়েছে।
তাই আমরা যত সময় পারি, যতক্ষণ পারি আমরা বেশি বেশি নবীর উপর দুরূদ শরীফ পড়ব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করতে পারেন, আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআন পাকে এমন একটি সূরা রয়েছে যেটা কোরআন শরীফের শুরু। কোরআন শরীফের প্রথম সূরাটা কি বলুন, আপনারা বলুন, প্রথম সূরা কি? আলহামদুলিল্লাহ, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এটা হচ্ছে এমন একটা সূরা যেটা দিয়ে কোরআন শুরু হয়, যে সূরাটা প্রত্যেক মুসলমানের জানা ফরজ, যে সূরাটা আমরা প্রত্যেকটা নামাজে প্রতি রাকাতে পড়ি, ঠিক কিনা? আমরা প্রতিদিন প্রতি সূরা ফাতিহা পড়ি, হয়তো অনেকে অর্থ জানি, অনেকে অর্থ জানি না। আমরা প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, আল্লাহর গুণগান করি। আমরা প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, আল্লাহর কাছে প্রার্থনা করি। কিন্তু এই সূরা ফাতিহার মধ্যে কি আছে আমরা অনেকে জানি না, ঠিক কিনা? সেই জন্য আমি আপনাদের সম্মুখে সেই সূরা ফাতিহার প্রাসঙ্গিক সংক্ষিপ্ত একটা আলোচনা করব, যদি আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ সহযোগিতা হয়, আল্লাহ হাবিবের উসিলায়। সেই সূরা ফাতিহার মধ্যে কয়টি আয়াত রয়েছে? 7টি। কয়টি? আপনারা কথা বলুন। আপনারা কথা বললে যদি ঘুম আসে, ঘুমটা চলে যাবে, তাহলে আমার আলোচনার প্রতি আপনাদের আগ্রহ থাকবে। তো আমি আলোচনা করে সার্থক, আপনারা শুনে সার্থক হবে। সেই জন্য নিচের দিকে তাকিয়ে থাকবেন, সবাই আমার দিকে তাকান। এখন দরুদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বন্ধ সাথে আলোচনা শুনবেন। এটা হচ্ছে বড় ইবাদত। আমরা মাঝে মধ্যে দেখি যখন খুতবা শুরু হয় তখন কিছু কিছু আমাদের মুসল্লিগণ তাসবিহ নিয়ে দরুদ শরীফ পড়ে, জিকির করে কিনা? আপনারা কি দেখেছেন? না, ওই সময় কোনো কিছু করা যাবে না। তখন আপনারা যখন খুতবা শুরু হবে সব কাজ বন্ধ করে আপনাদের খুতবা শুনতে হবে, কারণ জিকির শোনা হচ্ছে নফল ইবাদত, খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। সুবহানাল্লাহ। তাহলে আমি যে কথা বলতে চাইছি সেটা আপনারা সবাই আমার দিকে তাকান, মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আমার আলোচনাটা সার্থক হবে। সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত রয়েছে। কয়টি? 7টি। প্রথম 4টি হচ্ছে আল্লাহর গুণগান নিয়ে, আল্লাহর পরিচয় নিয়ে। তারপর 3টি আয়াত হচ্ছে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহর কাছে আমরা দোয়া করি। যেমন আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব্বিল আলামিন, যিনি সমগ্র জাহানের প্রভু, মালিক, সৃষ্টিকর্তা। আর রহমানির রহিম, যিনি দয়ালু এবং করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক, বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা সবাই সে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর ইবাদত করি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। এই 4টি আয়াত হচ্ছে আল্লাহর গুণবাচক, আল্লাহর প্রশংসা, আল্লাহর পরিচয় নিয়ে। এরপর 3টি আয়াত হচ্ছে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি। কি দোয়া? হে আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে অভিশপ্ত, পথভ্রষ্ট যারা তোমার ধ্বংস হয়ে গেছে তাদের থেকে আমাদেরকে হেফাজত রাখুন, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো না। এই দোয়া আমরা করি, ঠিক কিনা? তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জাহানের প্রভু, মালিক। সেই জন্য সাহেব বলেন, হৃদয়ের
জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন ছাড়া দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন ছাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি সব নিখিল জাহান, নিখিল জাহান। আল্লাহ আল্লাহ রব সবে দিওয়ানা, প্রভুর প্রেমে মন ছাড়া দাও না। তাহলে এই পৃথিবীর মালিক, এই সৃষ্টিকর্তাকে আল্লাহ রব্বুল আলামিন। যাহার পৃথিবীর যেখানে যেখানে আল্লাহ সৃষ্টি রয়েছে, সবার সকলের সৃষ্টিকর্তা হচ্ছে কেন? আল্লাহ। আর আমাদের নবী হচ্ছে কোরআনে পাকের মধ্যে রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়ার মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হচ্ছেন সমগ্র জাহানের জন্য রহমত। যেখানে যেখানে পশু বলেন, পাখি বলেন, জীব জন্তু, আল্লাহর সৃষ্টি যেখানে রয়েছে পৃথিবীর সকলের জন্য আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। আর আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে সৃষ্টি হিসেবে কি শ্রেষ্ঠ, স্রষ্টা হিসেবে। আর আমাদের নবী হচ্ছে যাকে সৃষ্টি করা হয়েছে, নবী হচ্ছে সৃষ্টি হিসেবে শ্রেষ্ঠ, যাকে সৃষ্টি করা হয়েছে। নবী হচ্ছেন আলমের জন্য রহমত, আল্লাহ হচ্ছে আলমের জন্য প্রভু মালিক। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম কি? বলেন কি প্রশ্ন? আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহ, আল্লাহু বা আল্লাহ, এটা হচ্ছে আল্লাহর জাতি নাম। রহমান, রহিম, কুদ্দুস, সত্তার, আল্লাহ সিফতি নাম। আল্লাহর সিফতি নাম রয়েছে কয়টি? 99টি। ঠিক আমাদের নবীর জাতি নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, রাহাতুল আশিকিন, এগুলো হচ্ছে নবীর সিফতি নাম। তাহলে আমাদের নবীর নাম হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। আমাদের নবী যখন দুনিয়াতে আসলো, আমার নবীর নাম হয়েছিল মুহাম্মদ। আসমানে যখন ছিল, আমার নবীর নাম ছিল আহমদ। কাল কিয়ামতের ময়দানে নবীর নাম হচ্ছে মাহমুদ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর নাম কয়টা? তিনটা। মুহাম্মদ, আহমদ, মাহমুদ। আমরা দোয়ার মধ্যে বলি না, মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা। এটা শের শায়ের বলেন, একই দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, রহমত আলম যিনি উম্মত সরকার। ভালোবেসে আল্লাহ তাকে ডাকলেন আহমদ, এই দরেতে আসলেন তিনি হয়ে মুহাম্মদ, হয়ে মুহাম্মদ। কঠিন হাসরেতে যিনি করবেন মুদের ফার, রহমত আলম যিনি উম্মত সরকার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। তাহলে আমি যে কথা বলতে চাইছি, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন আর আমার নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। সেই আলহামদুলিল্লাহ মধ্যে
প্রথম 4টি আয়াত হচ্ছে আল্লাহর পরিচয়, আল্লাহর গুণবাচক, আল্লাহকে চিনা। এরপর 3টি আয়াত হচ্ছে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সঠিক পথে, সহজ পথে, সরল পথে আমাদেরকে পরিচালিত করো। আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি। কোন পথ? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে পথের মধ্যে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা রয়েছে, তোমার নিয়ামত প্রাপ্ত অনুগ্রহ দয়া। এখন প্রশ্ন হলো, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? এই আয়াতের মধ্যে কোরআন পাকের আরেকটি আয়াত 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা والشهداء والصالحين وحسن أولئك رفيقا। নিয়ামত প্রাপ্ত বান্দারা হচ্ছে মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। 4 প্রকার মানুষ আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। সকল নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেহিন তথা আল্লাহর ওলিগণ, আল্লাহর প্রিয় বান্দারা, এই 4 প্রকার মানুষ হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। বড় করে বলুন সুবহানাল্লাহ। তার এই দোয়া আমরা করি যাদের নিয়ামত রয়েছে, যাদের নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন কারা? 4 প্রকার: নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহিন। আচ্ছা, এই 4 প্রকার মানুষকে বর্তমান বাংলাদেশ বিশ্বে কারা ভালোবাসে? 4 প্রকার মানুষকে কারা ভালোবাসে বলেন তো আপনারা? আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। একমাত্র পৃথিবীতে যত দল আছে প্রত্যেকটা দল হচ্ছে বানানো, মানুষের মন গড়া। পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্ম বানানো, একমাত্র একটি ধর্ম, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। একমাত্র ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। ঠিক পৃথিবীতে বাংলাদেশে যত ধর্ম আছে, যত দল রয়েছে, ওয়াহাবি বলেন, জামাতি বলেন, হারেজি, রাফেজি, জবরিয়া, কদরিয়া, বল্টু, যত দল আছে সবগুলো হচ্ছে বানানো দল। একমাত্র একটি দল যেটা হচ্ছে নবীর দল, সাহাবায়ে কেরামের দল, আল্লাহর ওলিদের দল, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বরকত সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না কোরআনের কথা? এই 4 প্রকার মানুষ, এরা 4 প্রকার মানুষকে ভালোবাসে আহলে সুন্নাত ওয়াল জামাত। 4 প্রকার মানুষকে ভালোবাসে, নবীদেরকে ভালোবাসে আহলে সুন্নাত ওয়াল জামাত। সিদ্দিকের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ওফাতের মাস গত 22 তারিখে গিয়েছে, এবং শহীদগণের মধ্যে রয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সালেহীনের মধ্যে রয়েছে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, গৌসে পাক, খাজা গরিবে নওয়াজ, শাহিন শাহ শ্রীপুর শাহ। পৃথিবীতে যত হক আল্লাহর ওলি রয়েছে সবাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এবং তাদেরকে ভালোবাসে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং একমাত্র সঠিক এবং হক দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বরকত সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু। তাহলে কোরআন পাকের এই আয়াতের মধ্যে আমরা বুঝতে পারলাম 4 প্রকার মানুষকে ভালোবাসে আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আসুন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের
যারা মাকদুম মানে অভিশপ্ত, যাদের উপর তোমার অভিশাপ, যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাদের কথা আমাদেরকে রাখো না। ওয়ালা দলিন, যারা পথভ্রষ্ট হয়ে গেছে, ইসলামের পথে বিচ্যুত হয়ে ভিন্ন আরেকটি পথে, ভিন্ন আরেকটি দলের মধ্যে যারা গিয়েছে তাদের কথা আমাদেরকে রেখো না। বরকত সুবহানাল্লাহ। তাহলে মাকদুম অভিশপ্ত কারা? আবু জাহেল, আবু লাহাব এবং ফেরাউন, নমরুদ, সব অভিশপ্ত। আর ওয়ালা দলিন কারা? যারা মুসলমান হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, তারা হচ্ছে পথভ্রষ্ট। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে অভিশপ্ত এবং পথভ্রষ্ট দুইটা দল থেকে বিরত রেখে আহলে সুন্নাত ওয়াল জামাত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে অটল থাকার তৌফিক দান করুন। আমিন। এখন আরেকটা জিনিস আমরা প্রাসঙ্গিক কথা বলি, যেমন মসজিদ। পৃথিবীতে যত মসজিদ আছে, একটা মসজিদ খানে কাবা আল্লাহর ঘর, আরেকটা মসজিদ হচ্ছে মসজিদে নববী, আরেকটা হচ্ছে মসজিদুল বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা। তিনটা মসজিদ তো আছেই। এরপরে যত মসজিদ জামে মসজিদ রয়েছে, এই মসজিদ দুই প্রকার। মসজিদ কয় প্রকার? মসজিদ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মসজিদে তাকওয়া, আর একটা মসজিদে দিরার। মসজিদে দিরার যেমন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা তাওবার মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান বাইনাল মুমিনিন ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে মসজিদ ক্ষতি সাধনের জন্য নির্মাণ করা হয়েছে এবং কুফরির কারণে এবং মুমিনদের মধ্যে মতানৈক্য কারণে এই সমস্ত মসজিদকে বলা হয় মসজিদে দিরার এবং ক্ষতি সাধনের মসজিদ। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। যেগুলো কুফরের কারণে মুমিনদের মধ্যে মতানৈক্য করার জন্য, ভিন্ন করার জন্য, পার্থক্য করার জন্য নির্মাণ করা হয়েছে, ওটা হচ্ছে মসজিদে দিরার। এটা কার কথা? কোরআনের কথা। কোরআন শরীফের মধ্যে কয়টি পারা রয়েছে? 30টি পারা। কয়টি সূরা রয়েছে? 114টি সূরা। এর মধ্যে প্রথম সূরা কোনটি? সূরাতুল ফাতিহা। আমাদের দেশের মধ্যে কিছু মুসলমান আছে না, বলে সূরা ফাতিহা দিতে হবে না, আছে কিনা? বলে কিনা ফাতিহা দিতে হবে না, আল্লাহ জানে কিনা। সেজন্য আল্লাহ আগে থেকে একটা সূরা কোরআন শরীফ শুরু করেছে সূরা ফাতিহা দিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যে এখন মসজিদের কথা বলতেছি, মসজিদে দিরার, এটা কোরআন পাকের একটা সূরা, একটা আয়াত, একটা। আর 2 নম্বর হচ্ছে মসজিদে দিরার, যে সমস্ত মসজিদ ক্ষতি সাধনের জন্য, যে সমস্ত মসজিদের মিহরাবে দাঁড়িয়ে, মিম্বারে দাঁড়িয়ে আল্লাহর শানে, নবীর শানে, আউলিয়া কেরামের শানে কটূক্তি বিরোধী কথা বলে, এটা হচ্ছে মসজিদে কি? দিরার। একটা গেল। 2 নম্বর হচ্ছে তাও কোরআন পাকের মধ্যে 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা। এরপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম লা তাকুম ফীহি আবাদা লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে হাবিব, তুমি এমন মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়িও না যে মসজিদ তাকওয়া ছাড়া, অর্থাৎ যে মসজিদ ভিত্তি হয়েছে তাকওয়ার উপর, এমন মসজিদের মধ্যে তুমি নামাজ আদায় করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। মসজিদের তাকওয়া, এখানে তাফসীরের মধ্যে বিভিন্ন রয়েছে। একটা তাফসীরের মধ্যে রয়েছে মসজিদের তাকওয়া মসজিদে কুবা, প্রথম যেটা আমার নবী নির্মাণ করেছিলেন। তাহলে যে মসজিদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শান মান নিয়ে আলোচনা করা হয়, তাকওয়ার উপর ভিত্তি করা হয়, ওটা হচ্ছে মসজিদে তাকওয়া।
আর যে মসজিদের মধ্যে রাসূলের শানে আল্লাহর শানে বিরোধিতা হয় ওটা মসজিদের বিরাট। এটা কোরআন এবং আয়াতের মধ্যে আপনাদেরকে বুঝাইছি। এটা একটা গেল। আরেকটা হচ্ছে আলেম। আলেম কয় প্রকার? দুই প্রকার। আজকে সমাজে বলেন, বিশ্বে বলেন, দেশে বলেন, প্রত্যেকটা জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। ইসলাম নিয়ে বিরোধীদের কথা বলতেছে কারা? আলেমরা। আপনারা না, আমাদের মতো হুজুর দাড়ি টুপি পাঞ্জাবি সুরতান পরে কোরআন হাদিস পড়ে পড়ে কি করতেছে? বিরোধিতা করতেছে। যেমন কোরআনে পাকের মধ্যে 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই যারা আলেম, যারা জ্ঞানী, তারা সবাই আল্লাহকে ভয় করে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যারা আলেম, যারা জ্ঞানী, তারা কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এখানে আলেম যারা বাংলা শিক্ষায় শিক্ষিত, যে যে বিষয় অভিজ্ঞতা নিয়ে এই বিষয়ে জ্ঞানী। এখানে আলেম মানে যারা কোরআন সুন্নাহ, কোরআন হাদিস পড়ে তাদেরকে বলা হয়েছে। সে আলেমরা আল্লাহকে কি করে? ভয় করে। আলেম দুই প্রকার, একটা হচ্ছে আলেমে দ্বীন আর একটা হচ্ছে আলেমে বদ্দীন। আলেম কয় প্রকার? দুই প্রকার, আলেমে দ্বীন, আলেমে বদ্দীন। আলেমে দ্বীন যাদের মাধ্যমে ইসলামের প্রসার হয়, যাদের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের শান মান বর্ণনা হয়, তারা হচ্ছে আলেমে দ্বীন। আর আলেমে বদ্দীন যাদের মাধ্যমে ইসলামের কলঙ্কিত হচ্ছে, যাদের মাধ্যমে ইসলাম সমাজের মধ্যে, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তারা হচ্ছে আলেমে বদ্দীন। আল্লাহ তাআলা আমাদেরকে আলেমে দ্বীনকে চিনার, আলেমে দ্বীনকে অনুসরণ করার তৌফিক দান করতে হলো। আমিন। আলেমে দ্বীন কারা? যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের শান মান নিয়ে আলোচনা করে, যে বক্তার বক্তব্যের মাধ্যমে, যে লেখকের মাধ্যমে, যার ইশারায় ইঙ্গিতে আল্লাহর শানে, নবীর শানে, আউলিয়ার শানে কটূক্তি করবে না, বিরোধিতা করবে না, তারা হচ্ছে আলেমে দ্বীন। বলা করে সুবহানাল্লাহ। আর যারা বিরোধী করে তারা হচ্ছে আলেমে বদ্দীন। এটা আমার আলা হযরত ফতোয়া রিজভির মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন, আমি ওইখান থেকে সংক্ষিপ্ত আপনাদেরকে বলেছি। আর এখন জামাত ইসলামী আজকে শেষ জুমা, ঠিক কিনা? আপনারা কি জানেন? জামাত ইসলামী শেষ জুমা, হয়তো আগামী 2-3 দিন পর রজব মাসের চাঁদ উদিত হবে। কোন মাসে? রজব মাসের চাঁদ। রজব মাস যখন আসে, ইবাদত বন্দেগীর মানুষ জুটে যায়। তো এরপর এখন বছরের সবচেয়ে শেষ ডিসেম্বর, তা আগামী মাস শুরু হবে জানুয়ারি। আমাদের বর্তমান সমাজ ছেলে মেয়েরা সবাই বাংলা 12 মাসের নাম জানে, ঠিক কিনা? বৈশাখ, জ্যৈষ্ঠ, এরকম। বাংলা চলতেছে মনে ফুস মাস, ফুস মাস না, ফুস মাস চলতেছে। এই বাংলা 12 মাসের নাম জানে, ইংরেজি 12 মাসের নাম জানে, কিন্তু আর এই মাসের নাম জানে না। সেই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। দিন ইসলাম মাদ্রাসার মধ্যে আমাদেরকে পড়াতে হবে, যেন ইসলাম শিক্ষার পাশাপাশি আবার দেখেন, যে মাদ্রাসায়, যে দিনী প্রতিষ্ঠানে আল্লাহর শানে, নবীর শানে আলোচনা হয় না, এমন মাদ্রাসা আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াবেন না। কারণ সেই ছেলে মেয়ে যখন বড় হবে আপনার বিরোধিতা করবে। এরকম বদ আকীদা, বদ মাযহাব, বদ ইসলাম এবং কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে এমন মাদ্রাসায় পড়ার চেয়ে বাংলায় শিক্ষিত করা অনেক ভালো। কারণ আপনার ছেলেকে যদি বদ মাযহাব, বদ আকীদায় মাদ্রাসায় লেখাপড়া করান, তার দুইটা জিনিস নষ্ট হবে। কয়টা? একটা হচ্ছে আকীদা, ঈমান নষ্ট হয়ে যাবে, 2 নম্বর চরিত্র নষ্ট হয়ে যাবে। আর যদি আপনি সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের জামিয়ার মতন এরকম যত শাখা রয়েছে ছোটখাটো, এগুলোর মধ্যে আপনি প্রতিষ্ঠানে পড়ান, আপনার ছেলে আকীদা শুদ্ধ হবে, চরিত্র শুদ্ধ হবে। বড় বড় সুবহানাল্লাহ। আমরা এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে এনেছে, ভবিষ্যতের কথা বলতে পারি না। এই পর্যন্ত আমাদের
আলহামদুলিল্লাহ আকীদা, আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন দেখেছি আকীদা নিয়ে কোনো দ্বিমত কেউ আমাদের জ্ঞান করতে পারে না। একটা হচ্ছে আকীদা আর একটা হচ্ছে চরিত্র। এটা হচ্ছে একমাত্র জামিয়ার উসিলায় জামিয়ার অবদান, ঠিক কিনা? সেই জন্য জামিয়া বলেন বা শাহসানাউলিয়া বলেন, এরকম সুন্নি আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতদর্শী। আবার এদিকে আল জামিয়া আল ইসলামী একটা আছে না, এই জামিয়া না, জামিয়া আহমদিয়া সুন্নিয়া, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। তাহলে আমরা যে ছেলেদেরকে মাদ্রাসা পড়াই, তাহলে আমরা আরবি 12 মাসের নাম শিখতে পারবো। যেমন আমি যে আপনাদেরকে একটা ইসলামী সঙ্গীত বলি, আপনারা বলেন হয়তো একটু একটু শিখতে পারবেন। মুহররম, সাফর, রবিউল আউয়াল। ছেলেরা পারো না, বড় না? মুহররম, সাফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিল আউয়াল, জুমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। আমরা যদি আরবি 12 মাসের নাম জানি, তাহলে আমাদের উপকার কি? আমাদের ইসলামী যত সংস্কৃতি রয়েছে, যত ইসলামী আমাদের কাজকর্ম রয়েছে, সব আরবি মাসের সাথে সম্পৃক্ত। কোন মাস? আরবি মাস। মনে করেন মুহররম বলেন, শোহদায়ে কারবালা, এবং রমজান মাসটা আছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, জিলহজ, বিভিন্ন ইসলামিক কাজ। সেজন্য বহু নবীর স্মৃতি আছে মুহররম জুড়ে, 10 তারিখে সবাই কাঁদে কারবালার সুরে, ঠিক কিনা? প্রথম মাস কি? মুহররম। শেষ মাস কি? জিলহজ। আরবি 12 মাস। আরবি মাস শেষ হয়েছে কুরবান দিয়ে, আরবি মাস শুরু হয়েছে কুরবান দিয়ে। সুবহানাল্লাহ। জিলহজ মাস আরবি মাসের শেষ মাস। জিলহজ মাসের 10 তারিখ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকে কুরবান দিয়েছিল, ঠিক কি না? আর এটা হচ্ছে আরবি মাসের শেষ মাস। আর আরবি মাসের শুরু হচ্ছে মুহররম। মুহররমের 10 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছেন। কিসের জন্য? ইসলামের জন্য। তাহলে আরবি 12 মাস আমরা জানি, আরবি 12 মাসের মধ্যে শেষ মাস হচ্ছে কুরবান দিয়ে, শুরু হয়েছে কুরবান দিয়ে। সুবহানাল্লাহ। মুহররম হলো কি মাস? সফর। আখেরি সার সম্বা আছে এই সফরে, দোয়ালকে গোসল করে শেষ বুধবারে, 24 তারিখ ওফাত ফেলেন আলা হযরত, ইয়াউম রাজা পালন করে বিশ্ব সুন্নিয়ত। সফর মাসে পরে কি? রবিউল আউয়াল। রবিউল আউয়ালে দেখো নবীর আগমন, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। আসলে আলোচনা এখনো শুরু করতে পারি নাই, সময় তো প্রায় শেষ। তো যাক, যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা যেন আমার এই আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দেয়। আপনারাও যদি কোনো কষ্ট হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই আলোচনাগুলো কবুল করে, প্রত্যেক আমিন। আপনারা হয়তো আমাকে কেউ কেউ চিনতেছেন চেহারার মধ্যে, আবার কেউ বলছেন চিনতেছেন না, ঠিক কিনা? আমি আপনাদের এলাকার সন্তান। আমার বাড়ি বড়লি নিয়েছেন নম্বর 1। আমি সেই জামিয়া থেকে হাফেজ হওয়ার পর শুরু থেকে শেষ পর্যন্ত জামিয়াতে ছিলাম। সে 2015 সালে কামে করেছি। সেই দীর্ঘ 2018 সাল পর থেকে 25 প্রায় 8 বছর আমি সিলেটের বাইরে ছিলাম। ঢাকা, খুলনা, সিলেট বিভিন্ন জায়গায় বাংলাদেশে প্রায় 1টি ছাড়া 7টি বিভাগে প্রায় 50টির মতো জেলার মধ্যে সফর করার সুযোগ হয়েছে। তাও অন্য একটি পেশায় ছিলাম, আবার এই পেশায় চলে আসছি। হয়তো আল্লাহ যদি কবুল করে, ইনশাল্লাহ বাকি সময়টা, বাকি জীবনটা আমি মসজিদ মাদ্রাসায় খেদমত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এই কথাগুলো আমল করার তৌফিক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আজকে এখানে একটা মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছে 22 ডিসেম্বর এই পশ্চিম কুশলপুর এলাকাবাসীর উদ্যোগে মহান খাজা গরিবে নওয়াজের ফাতে উপলক্ষে পবিত্র কাদি আজদাও মাহফিল আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে, যেখানে উদ্বোধক হিসেবে প্রধান বক্তা থাকবেন মাওলানা আবু তারেক নিয়াজি মদ্দাজিল আলী, প্রধান মেহমান জাহাঙ্গীর আলম আল কাদির মদ্দাজিল আলী এবং প্রধান থাকবেন জনাব রেজাউল করিম নেসার সাহেব, সাবেক 6 নম্বর কুসুমপুরা এবং সভাপতি কর্ম হাফেজ মোহাম্মদ আব্দুল সত্তার। আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়েন না সেটাকে সুন্নত পড়েন।